আইসিবিএম নামটা শুনলেই কেমন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? খবরের কাগজে, টিভিতে প্রায়ই এই শব্দটা শোনা যায়। কিন্তু জিনিসটা আসলে কি? কেন এই একটা অস্ত্রকে নিয়ে এত আলোচনা, এত ভয়? চলুন আজের ভেতর বাহিরটা একটু জেনে নেওয়া যাক। এই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি তার কারণটা কিন্তু বেশ সাম্প্রতিক। কিছুদিন আগেই ইরান প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে একটা সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালালো, আর তারপর থেকেই কিন্তু বিশ্বজুড়ে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইরানও কি তাহলে সেই সব দেশের তালিকায় নাম লেখাতে চলেছে যাদের হাতে আছে আইসিবিএম-এর মতো ভয়ঙ্কর অস্ত্র? তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। এই যে এত কথা হচ্ছে আইসিবিএম নিয়ে, এই অস্ত্রটা ঠিক কী জিনিস? দেখুন, আইসিবিএম-এর পুরো কথাটা হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। নামটা শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু ভাঙলেই বিষয়টা পরিষ্কার। ইন্টারকন্টিনেন্টাল মানে হলো এক মহাদেশ থেকে আরেক মহাদেশ। মানে এটা এমন এক মিসাইল যা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। আর ব্যালিস্টিক অংশটার মানে হলো এটাকে যখন ছাড়া হয় তখন কিছুদূর পর্যন্ত রকেটের মতো ওপরে যায়, তারপর পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যায় এবং সেখান থেকে মাধ্যাকর্ষণের টানে, মানে কোনো ইঞ্জিন ছাড়াই সোজা লক্ষ্যের দিকে নেমে আসে। আর পাল্লাটা শুনলে তো মাথা ঘুরে যাবে। আইসিবিএম হতে গেলে একটা মিসাইলের কমসে কম মানে মিনিমাম রেঞ্জ হতে হবে ৫,৫০০ কিলোমিটার। ভাবা যায়, ঢাকা থেকে লন্ডনের দূরত্বের প্রায় কাছাকাছি। স্বাভাবিকভাবেই এত শক্তিশালী প্রযুক্তি তো আর সবার হাতে থাকবে না। এটা এক ধরনের এক্সক্লুসিভ ক্লাব, যেখানে সদস্য সংখ্যা হাতে গোনা কয়েকটি দেশ। এই ক্লাবের মূল সদস্যরা হল অবশ্যই যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন। এদের মিসাইলগুলো তো ১৩,০০০ কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে পারে। তবে অবাক করার মতো ব্যাপার হল উত্তর কোরিয়া। তাদের মিসাইলের পাল্লা নাকি ১৫,০০০ কিলোমিটার পর্যন্ত, মানে বিশ্বের প্রায় যে কোনো জায়গায় পৌঁছানোর ক্ষমতা রাখে। আর আমাদের প্রতিবেশী দেশ ভারত আর পাকিস্তানও কিন্তু এই দৌড়ে খুব একটা পিছিয়ে নেই। তারাও এই ক্ষমতা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। আচ্ছা, কাদের হাতে এই অস্ত্র আছে তা তো জানা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে কাজ করে এই আইসিবিএম? কেনই বা এটা এত বিধ্বংসী? এর বিধ্বংসী ক্ষমতার পেছনে প্রথম কারণটা হলো এর গতি, অবিশ্বাস্য গতি। উৎক্ষেপণের সময় এর স্পিড থাকে শব্দের গতির চেয়েও ২০ গুণ বেশি। ভাবুন একবার, এত দ্রুতগতির কোনো কিছুকে আটকানোটা যে কতটা কঠিন তা তো বোঝাই যাচ্ছে, প্রায় অসম্ভবই বলা চলে। কিন্তু শুধু গতিই এর একমাত্র পরিচয় নয়। এর আসল ভয়াবহতা হল এটা কি বহন করতে পারে। আইসিবিএম ডিজাইনই করা হয়েছে পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার জন্য, মানে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আর যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীনের মতো দেশগুলো তো আরও এক কাঠি সরেস। তারা একটা কৌশল ব্যবহার করে, যার নাম নিউক্লিয়ার ট্রায়াড। মানেটা কি? মানে হলো তারা শুধু মাটি থেকেই এই মিসাইল ছুটতে পারে না, তারা যুদ্ধবিমান থেকেও ছুটতে পারে, আবার ডুবোজাহাজ বা সাবমেরিন থেকেও পারে। এর সুবিধাটা হলো কেউ যদি তাদের দেশের ওপর প্রথম হামলা করেও দেয়, তরিও তারা আকাশ বা সমুদ্রের তলা থেকে পাল্টা জবাব দিতে পারবে। মানে পতিলি হামলা নিশ্চিত। সব মিলিয়ে তাহলে বিষয়টা কি দাঁড়ালো? গতি, পারমাণবিক বোমা বহনের ক্ষমতা। কিন্তু এই সবকিছুর থেকেও বড় সত্যিটা হলো এই হুমকির বিরুদ্ধে আসলে কোনো সত্যিকারের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও তৈরি হয়নি। আর এই কারণেই কিন্তু সামরিক বিশ্লেষকরা বলেন যে এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটা। কারণ যে দেশের হাতে এটা থাকে, ভূরাজনীতির খেলার নিয়মটা তারাই ঠিক করে দেয়। ভয়াবহতাটা আরেকটু সহজ করে বলি। একটা আইসিবিএম পারমাণবিক বোমা নিয়ে মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে পারে। মানে আধা ঘন্টারও কম সময় একটা বড় শহরকে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব। আর এখানেই সবচেয়ে বড় চিন্তাটা, এর গতি এত বেশি, আর এটা যেভাবে বায়ুমণ্ডলের ওপর থেকে নেমে আসে, তাতে করে আজকের দিনে যত আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম আছে সেগুলো একে আটকাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। সোজা কথায় একটা আইসিবিএম হামলা ঠেকানো প্রায় অসম্ভব। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই এসে দাঁড়ায় যে অস্ত্রকে থামানোর কোনো উপায় প্রায় নেই। সেই অস্ত্রের সামনে দাঁড়িয়ে প্রতিরক্ষা বা ডিফেন্স শব্দটার কি আদৌ কোনো মানে থাকে?